আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন সমাধান করব অনুশীলনী 4.1 এর সরল করো 4 নম্বর। সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে একটি প্রশ্ন আছে 2a ইনভার্স 1 3 b ইনভার্স 1 4 টু দি পাওয়ার ইনভার্স 1। এখন এখানে 2 আছে আমি 2 লিখলাম, 2 আর a ইনভার্স 1 এর মাঝখানে ইনটু আছে ইনটু দিলাম। এখন এই a কে আমি a ধরি আর মাইনাস 1 কে ধরি আমি m, তাহলে এখানে a টু দি পাওয়ার মাইনাস m আর a টু দি পাওয়ার মাইনাস m সমান হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার m, 1 বাই a টু দি পাওয়ার m। এই যে 1 বাই a টু দি পাওয়ার, এই যে a টু দি পাওয়ার m আছে কত 1, এই যে 1 বাই টু দি পাওয়ার m প্লাস এই যে 3 দিলাম আর এই 3 আর b ইনভার্স 1 এর মাঝখানে ইনটু আছে ইনটু দিলাম। আর এই b কে ধরি আমি a আর 1 কে ধরি আমি b, তাহলে a টু দি পাওয়ার মাইনাস m, a টু দি পাওয়ার মাইনাস m, a টু দি পাওয়ার মাইনাস m সমান 1 বাই a টু দি পাওয়ার m। এই যে 1 বাই a টু দি পাওয়ার m, এ আছে হচ্ছে b, a টু দি পাওয়ার m হচ্ছে 1, m হচ্ছে 1, b টু দি পাওয়ার 1। এরপরে যে ব্র্যাকেট দিলাম আর উপরে আছে হচ্ছে মাইনাস 1। এখন এই 2 উপরে 1 এর সাথে গুণ হয়ে হবে 2, আর এর উপরে 1 থাকলেও যে কথা না থাকলেও একই কথা, এই যে এ দিলাম। এরপরে প্লাস 3 1 এর সাথে গুণ করলে হচ্ছে 3, আর b এর উপরে 1 থাকলেও যে কথা না থাকলেও একই কথা, আর এই যে ব্র্যাকেট উপরে আছে মাইনাসের 1। এখন এই a আর b এর লসাগু হবে ab, a আর b এর লসাগু হবে ab, আর a দ্বারা ab কে ভাগ করলে হবে a কাটা যাবে থাকবে b, b 2 এর সাথে গুণ করলে হবে 2b। এরপরে প্লাস a b দ্বারা যদি ab কে ভাগ দিই তাহলে b কাটা যাবে থাকবে a আর 3 গুণ হয়ে হবে 3a, আর এই যে ব্র্যাকেট দিলাম আর উপরে যে মাইনাস 1 দিলাম। এখন আমি যদি এই সবটাকে 2b প্লাস 3a কে 2b প্লাস 3a কে যদি আমি a ধরি আর মাইনাস 1 কে ধরি m, তাহলে a টু দি পাওয়ার মাইনাস m, a টু দি পাওয়ার মাইনাস m, a টু দি পাওয়ার মাইনাস m সমান 1 বাই a টু দি পাওয়ার m, 1 বাই a টু দি পাওয়ার m। এই যে 1 বাই a টু দি পাওয়ার m, এ আছে কোনটা এই সবটা 2b প্লাস 3a বাই ab, এটা হচ্ছে a টু দি পাওয়ার 1 বাই a টু দি পাওয়ার m। আমি কিন্তু এটা a ধরছিলাম, এটা m ধরছিলাম, তাহলে 1 বাই a হচ্ছে এটা আর m হচ্ছে 1, বা 1 বাই এটার উপর 1 থাকলেও যে কথা না থাকলেও একই কথা, 2b প্লাস 3a বাই ab। এরপরে 1 ভাগটা যদি আমি গুণ দিই তাহলে ab টা উপরে চলে যাবে আর 2b প্লাস 3a টা কি হবে নিচে চলে আসবে, 2b প্লাস 3a নিচে চলে আসবে। এরপরে আমার যদি এই সবটার সাথে গুণ হয় তাহলে এই সবটাই হবে, এই সবটাই লিখতেছি ab বাই, আর 2b প্লাস 3 এর আমি 3a প্লাস 2b লিখতেছি, যে 3a প্লাস 2b, এটাই आंसर। আশা করি সবাই এই 4 নম্বর সরল করো অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো।